আসসালামু আলাইকুম। অনেক বছর পর কি গাছের ফুল তুলতে আসলাম ছাদ বাগানে, তো সাথেই থাকবেন। আর এই দিকে পুঁই শাকগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আজকে কিছু পুঁই শাকও তুলে নিব চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আর কিছুদিন আগে কিন্তু আমি ছাদ বাগান থেকে কিছু বেগুনও তুলে নিয়ে গিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আবারও ছোট ছোট অনেক বেগুন হয়েছে। আর অনেক বছর পর বললেও ভুল হবে, অনেক অনেক বছর পর নিজে হাতে বক ফুল তুলে নিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে এই বক ফুলের গাছটা ছিল, তো আপনাদের ভাই কিছুদিন আগে নার্সারিতে যেয়ে এই বক ফুলের গাছটা পেয়ে তো সে মহা খুশি। মাসখানেক আগে এই গাছটা এনে লাগিয়েছে, তো আলহামদুলিল্লাহ এখন বেশ কয়েকটা ফুলই হয়েছে। যে কয়েকটা ফুলই হয়েছে আজকে তুলে নিব বড়া খাওয়ার জন্য। আর এই ফুলের বড়াটা খেতে অসম্ভব মজার হয়। আর এই তো ফুলগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি, ভিতরে একটা শক্ত ডাঁটা থাকে সেটা ফেলে দিয়েছি। সাথে দুইটা অপরাজিতা ফুলও নিয়ে এসেছি। অপরাজিতা ফুলের চা তো আপনারা খেয়েছেন, অপরাজিতা ফুলের বড়াটা খেতেও কিন্তু অনেক মজার হয়। আর আজকে আমি বেসনের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিব। তেলটা গরম হয়ে আসলে এখন বড়াগুলো ভেজে নিব। এটা কিন্তু দুইভাবেই খাওয়া যায়, ডাল বেটে ডালের মধ্যে দিয়েও খাওয়া যায়। যেহেতু আজকে অল্প পরিমাণের, তাই আমি বেসনের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার শ্বশুরবাড়িতে এই ফুলের বড়াটা সবারই ভীষণ পছন্দের একটি খাবার। বিশেষ করে আমার দাদা শ্বশুরের তো খুবই পছন্দের একটি খাবার ছিল। আগে আমার দাদা শ্বশুর গাছ থেকে ঝুড়ি ভরে এই ফুল পেড়ে নিয়ে আসতো, আর আমার শাশুড়ি বিকেল হলে বড়াটা বানাতো, সবাই মিলে খেতাম। খেতে খুবই ভালো লাগতো। আসলে যায় দিনই ভালো যায়। আজকে এই বক ফুলের বড়াটা বানাতে গিয়ে আমার দাদা শ্বশুরের কথা খুবই মনে পড়ছে। এই তো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। আর আমার বাচ্চারা তো প্রথম খাবে, তাই তারা অপেক্ষা করছে কখন এই ফুলের বড়াটা হবে আর খাবে। আর এখন আমি অপরাজিতা ফুলের বড়াটা বানিয়ে নিব। অপরাজিতা ফুলের বড়াটাও কিন্তু খেতে অনেক মজার হয়। আমি কিন্তু প্রায় বানিয়ে থাকি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই বক ফুলের বড়া খেয়েছেন তারা তো জানেনই এই ফুলের বড়াটা খেতে কতটা মজার হয়। আর এই তো সবগুলোই কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলোই কিন্তু বানানো হয়ে গিয়েছে। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর গরম গরম খেতে তো অনেক মজার। সবাই মিলে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি এখন গরম গরম। তো সবাই ভালো থাকবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।